খাসাড়ি ভাষায় সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়ে ধরা হইব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা, যাতে গুরুত্বপূর্ণ খবর ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। আজকের গুরুত্বপূর্ণ খবর হইল যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে অনেক কথা হল বারোই আইছে, যে কথা হলর দ্বারা বোঝা যায় যে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার এটা দুর্ঘটনা না, এটা অ্যাটাক করা হয়েছে। কারণ এই সম্পর্কে অনেক কথা হল বারোই আইছে, তা কথা হলর দ্বারা বোঝা যায় যে এটা কোনো দুর্ঘটনা না, এটা হামলা। হেলিকপ্টারের যে ক্যামেরা আসলো, এই ক্যামেরার দ্বারা প্রমাণিত হয়েছে যে এই সময় সূর্যের আলো আসলো, আবহাওয়া একদম নর্মাল আসলো, কোনো খারাপ আবহাওয়া আসলো না। তো এটার দ্বারা বোঝা যায় যে এটা কোনো দুর্ঘটনা না, এটা হামলা। দ্বিতীয় নম্বর কথা হইল গিয়া, যে কোনো দেশের প্রেসিডেন্ট কোনো সফরে যাইতে সময় আগে পিছিয়ে ডাইনিভাবে গার্ডসকল তাক হইতে তার লগে আরও দুইটা হেলিকপ্টার আসলো, যে দুই হেলিকপ্টারও গার্ডসকল আসলা। তো মাঝখানটা কি প্রেসিডেন্টের হেলিকপ্টার গাইবি গেল, প্রেসিডেন্ট গাইবি গেল, আবার গার্ডসকলে বুঝতে পারলা না, বুঝলো না এটা কীভাবে হইল। গতিকে এটার দ্বারা একদম সাফ বোঝা যায় যে এটা কোনো দুর্ঘটনা না, এটা হইল গিয়ে অ্যাটাক। আর যে কোনো বিমানের যদি গতি খারাপ হয়ে যায় আবহাওয়ার কারণে, বা যদি সব বিমান খারাপ হয়ে যায়, তাহলে লগে লগে পাইলটের পক্ষ থাকিয়া এয়ারপোর্টও সিগনাল এবং পাইলটে কল করে এয়ারপোর্টও। কিন্তু প্রেসিডেন্টর হেলিকপ্টারের পাইলটের পক্ষ থেকে কোনো কল আইল না, কোনো সিগনাল আইল না, হঠাৎ করিয়া দুর্ঘটনা হয়ে গেল, হঠাৎ করে প্রেসিডেন্ট গাইব গেলা। এটার দ্বারা বোঝা যায় যে এটা কোনো দুর্ঘটনা না, এটা হামলা। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল যে ইব্রাহিম রাইসির দফনের খাজ হইব বৃহস্পতিবারে, যার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাই তেহরান সফর আইতরা, কিন্তু আইতে সময় তানে যুদ্ধ বিমান দ্বারা গার্ড দিয়া তেহরান পর্যন্ত আনা হইব। আর এটাই থাকলো সর্বপ্রথম যে একটা দেশের প্রেসিডেন্টের জনজার মধ্যে দফনের মধ্যে অন্য এক দেশের প্রেসিডেন্ট আইতরা, এই লাগি ভ্লাদিমির পুতিন। আর বৃহস্পতিবারে অন্যান্য মুসলিম দেশের প্রেসিডেন্ট উপস্থিত থাকবা। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল ফৌজদারি কৌটো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরের প্রধান ইউগ্যালেন্টর সম্পর্কে ওয়ারেন্ট জারি করার পিটিশনটা লইছে। এই খবর যেমতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে পাইছেন, তখন তেলেবেগুনে জ্বলিয়ে উঠিছেন আর কইছেন যে ইসরায়েলে গাজার মধ্যে কোনো গণহত্যা করছে না। যে জায়গাত ইসরায়েলে গাজার মধ্যে 35,000 ঊর্ধ্বে মানুষ শহীদ হল, এই 35,000-এর মাঝে বেশিরভাগ হইলে হুরতা এবং বেটি মানুষ। কিন্তু ইসরায়েল যদি একলা হইতো তা হইলে অত মানুষ শহীদ করতে পারলো না। মানে আমেরিকা হাতিয়ার দেওয়ায় অত মানুষ শহীদ করতে পারছে, যে আমেরিকার হাতিয়ার দ্বারা 35,000 ঊর্ধ্বে মানুষ শহীদ করলো ইসরায়েলে। কিন্তু এর বাদেও জো বাইডেনে কইতে ইসরায়েলে গাজার মধ্যে কোনো গণহত্যা করছে না। এই কথা শুনিয়া সারা বিশ্বর মানুষ আশ্চর্য হয়ে গেছেন যে জো বাইডেন এটা কিতা কইন যে তান হাতিয়ার দ্বারা ইসরায়েলে গাজার মধ্যে গণহত্যা চালাইলো, আর এখন কইন ইসরায়েলে গাজার মধ্যে কোনো গণহত্যা করছে না। তো বর্তমানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টার দুর্ঘটনা যে শহীদ হয়েছেন, এটা কোনো দুর্ঘটনা না, এটা থাকলো হামলা, অ্যাটাক। যে আর বর্তমানে মিডিল ইস্টের মধ্যে যে পরিস্থিতি দাঁড়াইছে গাজা ইস্যু নিয়ে, এটা সারা মিলাইয়া দেখা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার পুরা সম্ভাবনা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা সম্পর্কে মিশরের একজন বিশিষ্ট ব্যক্তি 3টা কথা কইছেন। এই 3 কথার দ্বারা বোঝা যায় যে এটা কোনো অ্যাটাক না, এটা দুর্ঘটনা হইতে পারে। কিন্তু 3টা কথা হওয়ার আগে তাই আরেকটা কথা কইছেন যে কোনো জিনিস সম্পর্কে যাচাই বাছাই না করিয়া কোনো ডিক্লিয়ার দেওয়া ঠিক না। আর তার 3 কথা একটা হইয়া থাকলো যে হেলিকপ্টার খারাপ হইতে পারে, হেলিকপ্টার যদি খারাপ হয় তাহলে লগে লগে ল্যান্ডিংয়ের দরকার পড়ে। আর 2 নম্বর কারণ হইল গিয়া পাহাড়ি অঞ্চল থাকায় পাইলটে কোনো সমান জায়গা পাইছিল না, আর গাছর বা পাহাড়ের লগে টক্কর খাই দিছে। আর 3 নম্বর কারণ হইল গিয়া যে আবহাওয়া খারাপ থাকার কারণে, মেঘ থাকার কারণে, কুয়া থাকার কারণে পাইলটের সামনে দেখছেন না, কোনো গাছর বা পাহাড়ের লগে টক্কর খাইয়া দুর্ঘটনা হয়ে গেছে।